জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে বলছেন নাহিদ ইসলাম। সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ। 9.5 মাসেও কেন নির্বাচন সম্ভব হলো না প্রশ্ন ফারুকের। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর স্বীকারোক্তি, চাপে মোদি সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের পর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। চলতি বছর 5 আগস্টের আগে জুলাই সনদের কার্যকর করতে হবে এবং জুলাই সনদের পরে রোডম্যাপের ঘোষণা করতে হবে। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না বলে মতামত দেন তিনি বলেন, আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কার করা উচিত। নির্বাচন কমিশনকেও পুনর্গঠন করতে হবে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বিষয় ঐকমত্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা যাবে। সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে বলছেন সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। আজ সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য মতামত দিয়েছে। সংবিধান ছাড়া এমন কোনো নির্বাচন সংক্রান্ত সংস্কার নেই যা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি বলেন, আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী সেই সমস্ত সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐকমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত, সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই বলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সেই পন্থায় প্রস্তাব দিয়েছি। আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্য আমরা দেখলাম। ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য সবার প্রস্তাব আছে। প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন। আশা করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন। সংস্কার নিয়ে মতৈক্যের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনার মাধ্যমে মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হওয়ার জন্য সব দলের সঙ্গে আলোচনা করবেন। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না, এই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরা আলাপ আলোচনা করব। কোথাও আমরা একমত হতে পারবো, কোথাও আবার একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো। এভাবেই একটি জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে। 9.5 মাসেও কেন নির্বাচন সম্ভব হলো না প্রশ্ন ফারুকের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রধান উপদেষ্টার মতো একজন গুণী ব্যক্তিকে বাংলাদেশে এমন একটি জায়গায় বসানো হয়েছে যে ব্যক্তিটির 3 মাসের মধ্যে একটি নির্বাচন করার যোগ্যতা ছিল, কিন্তু কেন 9.5 মাস অতিবাহিত হলো। জয়নুল আবদিন ফারুক বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে নিজেই উত্তর পাই না, কেন আমাদের দলের সব সিনিয়র নেতাদের প্রত্যেকদিন নির্বাচনের কথা বলতে হবে। আপনার কি চিফ জাস্টিস শাহাবুদ্দিনের কথা মনে নেই? তিনি 3 মাসের মধ্যে নির্বাচন উপহার দিয়েছিলেন। আপনাকে 9.5 মাস অতিবাহিত করতে হবে কেন? তিনি বলেন, বাংলাদেশের তরুণ সমাজ রাজনৈতিক দল মিলে যখন একটা ঐক্য সৃষ্টি করলো, ডক্টর ইউনূসের নেতৃত্বে সেই ঐক্যটা বিনষ্ট করা হচ্ছে কেন? কার প্রলোভনে, কার কথায়? শাহাবুদ্দিন নির্বাচন কমিশন সংস্কার করে আইন শৃঙ্খলা পুনর্গঠন করে নির্বাচন দিয়েছিলেন। আজকে আপনিও পারবেন। ফারুক বলেন, নির্বাচন শুধু আমরাই চাই? হিসাব করে দেখেন কয়টা রাজনৈতিক দল নির্বাচন চায়? নির্বাচন চায় বলে আমরা ক্ষমতায় যাব এ কথা তো বলি নাই। আপনারা চাই, আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনে একটি দল সরকারে যাবে, সরকার গঠন করবে। তখন তারা সিদ্ধান্ত নেবে যে করিডোর বন্দর দেবে কিনা। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা বেসিক কাজ করার জন্য আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আপনার কাছে আমাদের অনেক আশা। সেই আশা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে কারা, সেটা খুঁজে বের করতে হবে। পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর স্বীকারোক্তি, চাপে মোদি সরকার।
অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল কিনা এই নিয়ে এতদিন জল্পনা চলছিল ভারতে, আর সেটিরই ইতি টেনেছেন দেশটির সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। এতে বিরোধীদের সমালোচনায় বিদ্ধ হচ্ছে নরেন্দ্র মোদী সরকার। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় প্রেক্ষিতে এপ্রিলে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছায়। ভারতের অপারেশন সিঁদুরের পর পারমাণবিক শক্তিধর দুই দেশের সামরিক বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে। পাকিস্তান জানায় ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে তারা। এই নিয়ে নয়াদিল্লি এতদিন নীরব থাকলেও মুখ খুলেছেন ভারতের সেনা সর্বাধিনায়ক। গত 10ই মে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষিত হয়। তারপর 3 সপ্তাহ কেটে গেলেও ভারত সরকার এই ব্যাপারে কিছু বলেনি। সেনাবাহিনীর পক্ষ থেকেও কিছু বলা হয়নি। অবশেষে মুখ খুললেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সর্বাধিনায়ক অনিল চৌহান। সিঙ্গাপুরে সাংগ্রিলা ডায়ালগে অংশগ্রহণ করার ফাঁকে বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেননি। ব্লুমবার্গ টিভির প্রশ্নে চৌহান কার্যত স্বীকার করেন অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের আঘাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সর্বাধিনায়ককে প্রশ্ন করা হয়, পাকিস্তান কি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল, এক বা একাধিক? এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি চৌহান। তিনি বলেন, আমাদের কাছে যুদ্ধবিমান ধ্বংস হওয়া বা তার সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, কেন সেটা ধ্বংস হলো সেটা গুরুত্বপূর্ণ। সাংবাদিক প্রশ্ন করেন, তার মানে অন্তত একটি ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছিল? এর জবাবে সংক্ষেপে বলেন চৌহান। আর তার ভাষায়, গোটা ঘটনার ইতিবাচক দিক, আমরা কৌশলগত ভুলটা দ্রুত ধরে ফেলেছি। ভুল সূত্রে নিয়ে 2 দিনের মধ্যে আবার নতুন কৌশল প্রয়োগ করেছি। ব্লুমবার্গের সাংবাদিকদের সরাসরি প্রশ্ন করেন, পাকিস্তান দাবি করেছে তাদের হামলায় ভারতের অন্তত 6টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, এটা সত্যি? এই প্রশ্নের জবাবে পাকিস্তানের দাবি খারিজ করে দেন চৌহান। সেনা সর্বাধিনায়কের মন্তব্য সামনে আসার পরে বিরোধীরা নিশানা করেছে মোদী সরকারকে। তারা প্রশ্ন তুলেছে গোপনীয়তা নিয়ে। দেশবাসীকে এই বিষয়ে না জানানোর উদ্দেশ্য নিয়েও সমালোচনা করেছেন তারা। দেশের মানুষের আগে বিদেশি সংবাদ মাধ্যমকে তা কেন জানানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তিনি সমাজ মাধ্যমে প্রশ্ন করেন, বিদেশি সংবাদ মাধ্যম কেন প্রথমে এই খবর বের করবে? এই তথ্যগুলো কেন প্রথমে ভারতীয়দের, দেশের সংসদকে এবং জনপ্রতিনিধিদের জানানো হয়নি? কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্য, সর্বাধিনায়কের মন্তব্য নিয়ে আলোচনা করা উচিত সংসদের বিশেষ অধিবেশনে। কেন্দ্রীয় সরকার গোটা দেশকে বিভ্রান্ত করেছে। যুদ্ধ নিয়ে ধোঁয়াশা এখন অনেকটাই স্পষ্ট। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, আমাদের পাইলটরা নিজেদের জীবন বিপন্ন করে শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছেন। আমাদেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পাইলটদের সাহসিকতাকে কুর্নিশ জানাই। কংগ্রেসের দাবি, কার্গিল যুদ্ধের পরে যেভাবে পর্যালোচনা কমিটি তৈরি করা হয়েছিল ঠিক সেভাবে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। তারা যুদ্ধকালীন প্রস্তুতির তদন্ত করে দেখবে। এছাড়াও কংগ্রেস সহ বিরোধীদের প্রশ্ন রয়েছে যুদ্ধবিরতি ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে কিনা এ নিয়েও সরকারের জবাব চাইছে তারা। এ বিষয়েও ব্লুমবার্গ টিভি সেনা সর্বাধিনায়ককে প্রশ্ন করলেও সরাসরি জবাব দেননি চৌহান। খাগড়ে বলেন, যুদ্ধবিরতির শর্ত কি?